আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সত্যি কথা বলতেই হয়, এদেশের প্রবীণ নেতা এবং এদেশের ভালো মানুষ, বিগত সরকার যাদের এদেশের মাথা ছিলেন, তাদেরকে একে একে ধরে নিয়ে তাদের ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছেন। আমার খুবই কষ্ট হৃদয়ক মন। আমি একটা সৎ মানুষ, সাধারণ মানুষ, বাংলাদেশের নাগরিক। তাই যে কথা বলতেই নয়, আমরা অনেক মানুষ হেরে ফেলেছি। সবচেয়ে আমার কষ্ট লাগে চিটাঙে রাউজানের সালাউদ্দিন কাদের সাহেব। আমি বলি, এদেশের আমি নাগরিক, আপনারা নাগরিক, এদেশের অধিকার আছে, সবাই অধিকার নিয়ে থাকবেন এবং কারো অধিকার ছিন্ন করবেন না। তাই আমি আপনাদের কাছে একটা কথা বলি, যাদের যাদের আওয়ামী লীগ সরকার ফাঁসি দিয়েছেন ভালো ভালো নেতাদের, আজ ওই নেতাদের পূরণ করার মতোই বাংলাদেশে কোনো আর মানুষ আসবে কিনা জানি না। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, ওই আওয়ামী লীগ সরকার যাতে এদেশে 100 বছরের মধ্যে জানি না আসতে পারে। জনসাধারণ, আপনারা সবাই তো জানেন, ভালো মন্দ বোঝেন এবং ভালো মন্দ বুঝবেন। তাই যারা যারা এই ফাঁসির মঞ্চে ছিলেন, একদম নিম্নমান থেকে উচ্চ লেভেল পর্যন্ত অফিসার, সবাইকে খুঁজে বাই করে এদের বিচারের আওতায় আনা হোক। আমি আবুল কালাম আজাদ বলছি, আমি দেশের জন্যে, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছে। আমার ওই যুদ্ধের কথা মনে হলে আমার শরীর শিরশির করে ওঠে। আজ আমি জানতে চাই, আমাদের দেশের নাগরিকের কতটুকু গ্যারান্টি আছে, সেই গ্যারান্টি আমি জানতে চাই। আজ একটা মানুষের হয়রানি, পেরেশানি, গুম, খুন, পার্টি, এই সমস্ত পার্টি আর যাতে বাংলাদেশে আর না আসে, সেজন্য আমরা সাধারণ মানুষ চাই যে আমার প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন কাদের ছিল বিএনপির, তাকে আমি স্মরণ করি এবং সিলট দেই। তার সততা নিষ্ঠু আমি তাহাকে বারবার সালাম প্রদান করি। আজ ওই ফ্যামিলির আমার সাথে কিছু জড়িত ছিল এবং আমি ওই ফ্যামিলির সাথে চলাফেরা করতাম। আর জানি না সে সৎ মানুষ, একটা বাংলাদেশের মধ্যে সৎ মানুষ ছিল, ছাকা চৌধুরী ছিলেন। তাই আপনাদের সাধারণ মানুষদের প্রতি আমার একটা ভালোবাসা আপনাদের বিলিয়ে দিলাম। আপনারা, আমি চাই ওই আওয়ামী লীগের যারা যারা মন্ত্রী ছিলেন এবং এমপি ছিলেন, এই ফাঁসি, এদের যাদের যাদের ফাঁসি দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ওদের যারা যারা এই ফাঁসির মঞ্চে ছিলেন তাদের জরিপ করা হোক এবং জরিপ করে ওদের বিচার করা হোক। হাসিনা তো দেশ ছাড়ছেই এবং আওয়ামী লীগের এমপি মিনিস্টারদের ছাড়তেও হবে। আমি শহীদের পোলা বলছি, শহীদই প্রতিজ্ঞা করে শহীদের রক্তের রঞ্জিত হাজার হাজার মা বোনের শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে 71-এ। আমি আজ আমার বাবার মুক্তিযোদ্ধা সনদটা আমি পেয়ে নেই। ভুয়া মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে ছড়িয়ে গেছে। আসল মানুষ যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কোনো
সনদ পাইছে কিনা আমার জানা নেই, কিন্তু আমার বাবার সনদ আমি পেয়ে নাই। এবং আমি চাই আমার ওই কালফিট মোজাম্মেল হক মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, ওদের কাছে আমি অনেকবারই গিয়েছি, আমার বাবার সনদটুকু দেওয়া হোক। ওদের ভাষা কথা সবই রাজাকারী পন্থী ছিল। যারা যারা মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সময়, তাদেরকেও খুঁজে বের করে যেভাবে বিএনপির নেতাদের ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, যদি ফাঁসি হয়েছে 50 জন, 50,000 আওয়ামী লীগের এমপিকে নেতাকে ফাঁসি দেওয়া হোক, আমার এটা ওয়াদা জনগণের কাছে। তো এই ওয়াদাটুকু সাধারণ মানুষেরও আছে। আমরা চাই যে কেন এই নেতাদের ফাঁসি দেওয়া হলো, আর এই ফাঁসির মঞ্চে সর্বনিম্ন থেকে উচ্চ লেভেল পর্যন্ত অফিসার যারা ছিল তাদেরও বিচার করা হোক, আমার এটা দাবি। জনগণ সবাই উঠে পড়ে আসেন, আমরাও থাকবো আপনাদের পাশে, এবং আমরাও চাই এদেশ কারোর বাপের নয়, এদেশ আপনার আমার। শোষণ করে যাচ্ছে, শোষণ করে যাবে, কিন্তু আমরা শোষণ করব না, আমরা শান্তি চাই। আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ, বাংলাদেশ।